আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব ঝাল ভাপা পিঠা। যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না বা যারা ডায়াবেটিসের কারণে মিষ্টি পিঠা খান না, তাদের জন্যই মূলত আজকের এই ভাপা পিঠার রেসিপিটা। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ঝাল ভাপা পিঠাটা তৈরি করলাম। ঝাল ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। আপনারা যতটুকু পরিমাণ নিতে চান নিয়ে নেবেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে এই গুঁড়িটাকে গুলিয়ে নিতে হবে। একেবারে বেশি পানি দিয়ে এই পিঠার গোলাটাকে তৈরি করতে যাবেন না, এতে করে পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে না। এই গুঁড়িটা পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন? হাত দিয়ে যখন চাপ দিবেন মনে হবে পানি পানি বা ভিজা ভিজা টাইপের, তখন ভাববেন গুঁড়িটা কিন্তু হয়ে গেছে। আর যেহেতু এখানে শুকনো চালের গুঁড়ি নিছি, এজন্য এই গুঁড়িটাকে রেস্টে রাখতে হবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। আর এইভাবে আমি 6 মিনিট পর্যন্ত রেস্টে রেখে আবার ফিরে আসছি। এদিকে আমি ভাপা পিঠার জন্য চাটনি তৈরি করে নেব। এই জন্য 2 ধরনের ধনিয়া পাতা নিয়ে নিছি 3টা কাঁচামরিচ। এখানে ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দিবেন। আরও নিয়ে নিছি পেঁয়াজ আর রসুন। এখন এগুলো খুব ভালো করে তেলে ভেজে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন তেল দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিছি। এখন এই তেলে ভাজা সব কিছু খুব ভালো করে বেটে নিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এই চাটনিটা আমি পাটায় বেটে নিছি, এজন্য ঘন হয়েছে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। এখন এই চাটনিটাকে আমি একটা সাইডে রেখে দেব। আগে থেকে যে ভাপা পিঠার জন্য চালের গুঁড়িটা আমি রেডি করছিলাম, ওই গুঁড়িটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। হাত দিয়ে চাপ দিয়ে দেখলাম একদম ভিজা ভিজা আছে, তার মানে ভাপা পিঠাগুলো একদম পারফেক্ট হবে। এখন এইরকম একটা ছাঁকনির সাহায্যে আমি ভাপা পিঠার গুঁড়িগুলো এইভাবে চেলে নেব। এভাবে আমি সবগুলো গুঁড়ি কিন্তু চেলে নিছি। আর এখন এখানে দিয়ে দিব আমি পাকা কাঁচামরিচ কুচি করে রাখা। আপনারা এখানে ঝালের পরিমাণটা বুঝিয়ে দিয়ে দিবেন। দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি। এখন কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এই গুঁড়িটা। কোনোভাবেই হাত দিয়ে মিশাতে যাবেন না, এতে করে আবার কিন্তু দলা পাকিয়ে যাবে। এইভাবে একটা কাঁটা চামচ বা একটা কাঠির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবেন। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিছি। এখন আমি ভাপা পিঠা তৈরি করে নেব। ভাপা পিঠা তৈরি করার জন্য এইরকম একটা বাটি নিয়ে নিছি কাচের। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এদিকে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এখন এই পিঠাটাকে ভাপে দিয়ে দিব। পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছিলাম। আর পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়েছে, ওই পর্যায়ে এরকম ছিদ্রযুক্ত একটা ঢাকনা বসাই দিছি। আর ওই ঢাকনার ভিতরে আমি পিঠাগুলো সবগুলো দিয়ে ভাপিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো রাইস কুকারেও পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন। এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। যারা মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য এই পিঠাটা কিন্তু একদম বেস্ট।
এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।